চলুন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অথবা যাকে সিএএবি বলা হয়, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, সেই প্রতিষ্ঠানের জব সার্কুলার আমরা দেখে নিই। এখানে প্রথমে যে পদ দেখা যাচ্ছে সেটি হচ্ছে বিশেষ পরিদর্শক, সিনিয়র ফ্লাইট অপারেশনস ইন্সপেক্টর। এখানে পদের সংখ্যা 2টি, বয়স সর্বোচ্চ 70 বছর, ফি সর্বসাকুল্যে বিধি মোতাবেক ভ্যাট ও আয়কর কর্তনযোগ্য হবে এখান থেকে, সেটি হচ্ছে 1,62,000 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, বিশাল শিক্ষাগত যোগ্যতা। এইচএসসি বিজ্ঞান অথবা সমমানের হতে হবে। আবশ্যিক অপারেশনাল অভিজ্ঞতা, বর্তমান অথবা অতীতে প্রাপ্ত এয়ারলাইন্স ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স এবং সিভিল বা মিলিটারি ফিক্সড উইং এয়ারক্রাফটে পাইলট ইন কমান্ড হিসেবে ন্যূনতম 7,000 ঘন্টার অভিজ্ঞতা, মানে 7,000 ঘন্টা ফ্লাইং এক্সপিরিয়েন্স থাকতে হবে। যে কোনো অনুমোদিত এয়ারলাইন্স মিলিটারি সার্ভিসে ইনস্ট্রাক্টর পাইলট, চেক পাইলট, ডেজিগনেটেড চেক পাইলট হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে। টেকনিক্যাল অভিজ্ঞতা হিসেবে ফ্লাইট অপারেশনস, পার্সোনাল লাইসেন্সিং, ট্রেনিং সংশ্লিষ্ট দেশীয় বিধিবিধান, আইক্যাও অ্যানেক্সেস 168 and 19 এবং তদ সংশ্লিষ্ট ডকুমেন্ট বিষয়ক ধারণা থাকতে হবে। এরপর আছে বিশেষ পরিদর্শক, সিনিয়র ফ্লাইট অপারেশনস ইন্সপেক্টর রোটর উইং। এখানে বয়স সর্বোচ্চ 70 বছর, বেতন একই, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এবং সেই সাথে অন্যান্য অপারেশনাল এবং টেকনিক্যাল যে অভিজ্ঞতা আছে সেটি থাকতে হবে। এরপর আছে বিশেষ পরিদর্শক, সিনিয়র ফ্লাইট অপারেশনস ইন্সপেক্টর ফ্লাইং স্কুল। এখানেও বয়স সর্বোচ্চ 70 বছর এবং যোগ্যতা প্রায় একই রকম, এখানেও টেকনিক্যাল এবং আবশ্যিক অপারেশনাল অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পদ আছে সেটি হচ্ছে বিশেষ পরিদর্শক, পার্সোনাল লাইসেন্সিং ইন্সপেক্টর। এখানে পদের সংখ্যা 2টি, বয়স সর্বোচ্চ 55 বছর, বেতন 1,17,000 টাকা। এখানেও এইচএসসি বিজ্ঞান সহ অপারেশনাল অভিজ্ঞতা এবং টেকনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ পরিদর্শক, এভিয়েশন ইংলিশ ল্যাঙ্গুয়েজ র্যাটার, এভিয়েশন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বয়স সর্বোচ্চ 65 বছর। এখানেও ইংরেজি বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এবং সেই সাথে আবশ্যিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতার প্রয়োজনও আছে। এরপর আছে বিশেষ পরিদর্শক, কেবিন সেফটি। এখানে বয়স সর্বোচ্চ 50 বছর, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান এবং অপারেশনাল এবং টেকনিক্যাল অভিজ্ঞতার প্রয়োজন। এরপর আছে পরামর্শক, এয়ার অর্ডিন্যান্স। এখানে বয়স সীমা 65 বছর, শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমতুল্য সার্টিফিকেট, সেই সাথে আবশ্যিক অভিজ্ঞতার প্রয়োজন আছে। এরপর আছে বিশেষ পরিদর্শক, এয়ার অর্ডিন্যান্স। এখানে পদের সংখ্যা 1টি, বয়স 50 বছর, বেতন 1,17,000, শিক্ষাগত যোগ্যতা প্রায় আগেরটির মতোই। এরপরে যে পদ আছে সেটি হচ্ছে বিশেষ পরিদর্শক, কমার্শিয়াল এয়ার ট্রান্সপোর্টেশন, কমার্শিয়াল এয়ার ট্রান্সপোর্ট। এখানে বয়স সর্বোচ্চ 50 বছর, বেতন 1,17,000 টাকা, যোগ্যতা স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি এবং সেই সাথে আবশ্যিক অভিজ্ঞতা এবং টেকনিক্যাল অভিজ্ঞতা যেটি অগ্রাধিকার পাবে সেটির প্রয়োজন আছে। এরপর আছে বিশেষ পরিদর্শক, ডিএফওআই, ফিক্সড উইং এয়ারলাইন্স, বয়স সর্বোচ্চ 55 বছর, বেতন 45,150 টাকা, ন্যূনতম এইচএসসি পাস অথবা সমমান এবং অপারেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর আছে বিশেষ পরিদর্শক, হেলিকপ্টার সার্ভিসেস। এখানে বয়স সীমা 55 বছর এবং বেতন 45,150, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং অপারেশনাল অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য শর্তাবলী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে যদি চাকরিরত প্রার্থী থাকেন। তাছাড়া সাদা কাগজে, এটি আপনারা ভালো করে দেখে নিন, সাদা কাগজে লিখিত দরখাস্তে নিম্ন বর্ণিত তথ্যাদি অবশ্যই থাকতে হবে। 22/12/2020 তারিখে জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা, বয়স, জন্ম তারিখ ও বয়স এই 22/12/2020 এই তারিখ অনুযায়ী হতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত এই কাগজপত্রাদি যুক্ত করতে হবে আর ব্যাংক ড্রাফট দিতে হবে আবেদনের ফি হিসেবে 1,000 টাকার ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার। আবেদন প্রেরণের ঠিকানা, চেয়ারম্যান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা 1229। আগামী 22/1/2021 তারিখের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি অফিস চলাকালীন সময়ের মধ্যে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম, এরিয়া, নিজ জেলা উল্লেখ করতে হবে।
তো আজ এ পর্যন্তই। যারা যোগ্য আছেন, অনেক ভালো মানের চাকরি এবং অনেক সম্মানের চাকরি এটি, এখানে আবেদন করবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।